গাইস, বাংলাদেশের বাজারে অফিসিয়াল ভাবে কিন্তু ইনফিনিক্স লঞ্চ করে দিয়েছে তাদের ইনফিনিক্স নোট 40 প্রো। এটি সম্পূর্ণ লাড়াচাড়া দিয়েছে স্মার্টফোনটি, কারণ এতে থাকছে কার্ভ ডিসপ্লে, ওয়্যারলেস চার্জিং সাপোর্ট এক্সেট্রা এক্সেট্রা। তবে প্রশ্ন এই যে আসলে কি স্মার্টফোনটা ভ্যালু ফর মানি হবে, সেটারই খুঁটিনাটি বিষয়ে আমরা আলোচনা করব। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু অনলাইন টেক প্রো বাংলা। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেল ফ্যামিলি মেম্বারের পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন। তবে ভিডিও শুরুতে বিশেষ সতর্ক বলি, আপনারা পারফরমেন্স পিক এবং স্পেক চান বুড়ি এক কথায় খুবই পাওয়ারফুল চিপসে, তাদের জন্য আসলে এই ফোনটা সাজেশন করবো না আমি। কেনই বা বললাম এই কথাটি আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। সো গাইস, ইনফিনিক্স কিন্তু এই স্মার্টফোনটিতে রিসেন্ট অ্যাওয়ার্ড পাওয়া চিতা X1 এই চিপসেটটি ব্যবহার করেছে। বর্তমানে যেসব ফাস্ট চার্জিং রয়েছে যেমন পিডি চার্জার, কোয়ালকমের কুইক চার্জার, সবগুলোতে কিন্তু লিমিট ফিক্স ছিল। মোবাইলের যেসব ব্র্যান্ড রয়েছে তারা কিন্তু মন মতো এগুলো টুইট করতে পারে না, কারণ এগুলো ফিক্স করা ছিল। তবে এসব কিন্তু তারা ভালোর জন্যই করেছে। তবে টুইট করতে না পারার জন্য অনেক সময় দেখা যায় যে চার্জিং স্পিড কিন্তু খুবই হাই দিয়ে রাখছে, তবে নিতে পারতেছে না, ব্যাটারি গরম ইস্যু এক্সেট্রা কিছু দেখা যায়। তবে ইনফিনিক্স এর চিতা X1 প্রসেসর দিয়ে ওরা দাবি করতেছে এডিশনাল চার্জিং থেকে 204% বেশি এফিশিয়েন্ট তাদের এই চার্জিং টেকনোলজিটা। আপনাদের যাদের বুঝতে এখনো অসুবিধা হচ্ছে, তাহলে যদি আমি আর সহজ ভাষায় বলি, ফোনে যখন যে সময় যে স্পিডে চার্জ দরকার সেই সময় কিন্তু সেই স্পিডেই নিবে। আপনি যখন লো ব্যাটারিতে চার্জিং কানেক্ট করবেন তখন একটা স্পিডে চার্জ হবে, আর যখন আপনি গেমিং করবেন তখন আবার আলাদাভাবে অন্য স্পিডে চার্জ হবে। সম্পূর্ণ স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য তার 5000 এমএএইচ ম্যাসিভ একটি ব্যাটারি আর বক্সে প্রোভাইড করেছে কিন্তু 70 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটা দ্বারা আপনি নর্মাল মোডে স্মার্টফোনটিকে 0 to 50% চার্জ করতে পারবেন, ওটাও 15 মিনিটে। ইভেন আমি একটু আগেও বলেছিলাম যে এটা আপনার ব্যবহারের উপরে এই স্মার্টফোনটি চার্জিং স্পিডটা আপনাকে দিবে, যাতে স্মার্টফোনটি গরম না হয়। সো কিন্তু আমরা একটা ম্যাক্স চার্জার প্রোভাইড করি। কথা বলতে স্মার্টফোনটির ডিজাইনের ব্যাপারে, এই স্মার্টফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু কিছুটা আলাদা। স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে কার্ভ ডিসপ্লে, তার সাথে ফ্রেমটাও কিন্তু যথেষ্ট কার্ভ করেছে ইনফিনিক্স। আর এর ব্যাক সাইডে থাকছে স্মার্টফোনটি ট্রিপল ক্যামেরা সেটআপ উইথ এলইডি ফ্ল্যাশ, এবং স্মার্টফোনটির নিচে থাকছে ইনফিনিক্স এর ব্র্যান্ডিং। স্মার্টফোনটি আপনি বাজারে প্লাস্টিক ভেরিয়েন্ট এবং লেদার ভেরিয়েন্টে অ্যাভেলেবল পাবেন। স্মার্টফোনটি কিন্তু থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার আর ওজন করা হয়েছে 190 গ্রাম। তার সাথে আর রয়েছে কিন্তু IP53 ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট বাটন নিয়ে বলে সকল ধরনের পোর্টস এন্ড বাটন কিন্তু আপনারা পেয়ে যাবেন উইথাউট 3.5mm হেডফোন জ্যাক। স্মার্টফোনটি ভ্যান্টেজ গ্রিন এবং টাইটেন গোল্ড এই দুটি কালার অ্যাভেলেবল পাবেন। স্মার্টফোনটির ফ্রন্ট আসলে কিন্তু আপনি একটু পাঁচ হোল যুক্ত ফুল ভিউ ডিসপ্লে দেখতে পাবেন। স্মার্টফোনটিতে সিকিউরিটি হিসেবে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। স্মার্টফোনটি ফ্রন্ট আসলে আপনি 6.78 ইঞ্চের একটি AMOLED ডিসপ্লে পাবেন, যেখানে রয়েছে 120 হার্জের মতন ফাস্ট রিফ্রেশ রেট, এবং এই ডিসপ্লেতে আপনার 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, এবং ডিসপ্লেতে রয়েছে 1300 নিটসের পিক ব্রাইটনেস, এবং ডিসপ্লেটি পিক ব্রাইটনেস এটা হচ্ছে আপনার 393। তার সাথে থাকছে কিন্তু কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। 120 হার্জের রিফ্রেশ রেট টাকা এই ডিসপ্লেতে কিন্তু টাচ স্যাম্পলিং যথেষ্ট ভালো হবে। আর AMOLED ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু এই ডিসপ্লেটির কালার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। ওভারঅল ডিসপ্লে নিয়ে বললে খুব ভালো একটি ডিসপ্লে ইনফিনিক্স প্রোভাইড করেছে। এবং ইউআই নিয়ে বললে স্মার্টফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14 অন বেসড অন XOS 40। ফোনের সফটওয়্যার ওএস যে একটা ইস্যু ছিল, মানে একটু ব্লোটেড বেশি, এই জিনিসটা কিন্তু XOS 14 এসে কিন্তু অনেকখানি কমিয়ে দিয়েছে। মানে ইউআইটা কিন্তু খুবই লাইট এবং খুবই একটা স্মুথ ফিল দেবে আপনাকে। স্মার্টফোনটি বাজারে দুটি র্যাম ভেরিয়েন্টে অ্যাভেলেবল পাবেন, 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। আর এখানে স্টোরেজটা বিষয়ে ব্যবহার করেছে UFS 2.2। তো ব্যাপারটা আমার খারাপ লেগেছে, এখানে মিনিমাম UFS 3.1 ব্যবহার করা উচিত ছিল। তবে থাকছে না কোনো মাইক্রো এসডি কার্ড স্লট। ফোনটি ব্যাকে আসলে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন, আর ক্যামেরা এরিয়াটা কিন্তু একটু মেটাল ফিলও দিবে আপনাকে। স্মার্টফোনটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের মেন OIS সেন্সর, দেন রয়েছে আজারা আর দুইটা সেন্সর যেগুলো কোনো কাজেরই না। তবে এখানে শুধু একটা ক্যামেরা সেন্সরই কাজের, 108 মেগাপিক্সেলের যে মেন সেন্সরটা রয়েছে। তবে থাকছে না কোনো আলট্রা ওয়াইড। স্মার্টফোনটি ব্যাক ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 2K তে 30 FPS এর ভিডিওগুলো শুট করতে পারবেন। ফোনটা আসলে কিন্তু আপনি 2 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাবেন, যেখানেও থাকছে কিন্তু একটি এলইডি ফ্ল্যাশ। সেলফি ক্যামেরা দ্বারা আপনি সর্বোচ্চ 1080p তে 30 FPS এর ভিডিওগুলো শুট করতে পারবেন। ওভারঅল ক্যামেরা কোয়ালিটি নিয়ে বললে আমি বলবো এভারেজ, কারণ এখানে মেন ক্যামেরাতে স্যামসাং এর যে সেন্সরটি ব্যবহার করা হয়েছে ওটা কিন্তু আমি অনেক মিড রেঞ্জের স্মার্টফোনও দেখেছি। পারফরমেন্স নিয়ে বললে এখানে সবথেকে বেশি খারাপ লাগার বিষয় হচ্ছে এখানে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G99। ইভেন এই চিপসেটটি কিন্তু তারা ইনফিনিক্স নোট 40 তো ইউজ করেছে। পারফরমেন্স নিয়ে বললাম আপনি যারা গেমার রয়েছে অথবা হেভিলি ইউজ করেন, এটা কিন্তু তাদের জন্য একদমই না। সো গাইস, এবার কথা বলা যায় স্মার্টফোনের মেইন পয়েন্টের প্রাইসিং এর ব্যাপারে। সো গাইস, স্মার্টফোনের মেইন পয়েন্টের প্রাইসিং এর ব্যাপারে বলা যাচ্ছে কথাটি না বললে না, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, এই চ্যানেল ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সো গাইস, এই স্মার্টফোনটি যেহেতু বাংলাদেশের বাজারে অফিশিয়াল ভাবে লঞ্চ হয়ে গেছে, এই স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে আপনার 30,999 টাকা। দেন যেটা আপার ভেরিয়েন্ট রয়েছে ওটার প্রাইস রাখা হয়েছে কিন্তু আপনার 34,999 টাকা। অল ওভার প্রাইস নিয়ে বললে কিন্তু স্মার্টফোনটি সম্পূর্ণ ওয়েস্ট অফ মানি বলবো আমি, কারণ এই স্মার্টফোনটিতে প্রাইস হিসেবে কিন্তু খুবই লো একটা পারফরমেন্স পাচ্ছেন আপনি। জাস্ট এখানে কার্ভ ডিসপ্লে আর আইফোনের মতন একটা চার্জিং ফিউচার পাচ্ছেন জাস্ট। তবে সম্পূর্ণ অল ওভার স্মার্টফোনটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। স্মার্টফোনটি মূলত তাদের জন্য বানানো হয়েছে যারা চান সুন্দর একটি ডিজাইন, কার্ভ একটি ডিসপ্লে, মোটামুটি ভালো ক্যামেরা
সেটআপ, টুকটাক মাল্টিপ্যাপি করে, এটা তাদের জন্যই আনা। তবে এর প্রাইসিং হিসেবে কিন্তু এর স্পেকটা কিন্তু খুবই লো। তবে বাকিটা আপনাদের ইচ্ছা, আপনার স্মার্টফোনে পারচেস করবেন কি করবেন না। সো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত। আশা করি সব ভালো লেগেছে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।